তাদেরকে বেশ অনেকটাই ডেমোন্স্ট্রেট করে ফেলা হয়েছে। ভিতরে কাছে দুই স্পোর্টস প্লেয়ার ছিল, বাট সেখানে গোল ডাউন করে ফেলা হয়েছে কোর্টকে। বাট খুবই দ্রুত আমরা এইখান থেকে চীন আকাশ তাকে নকআউট হতে দেখতে পাচ্ছি। মাহিদ কোচিং করবেন এবং আকাশকে রিকভার করে ফেলা হবে। চীন ব্যাক টু ব্যাক টেকডাউন নিয়ে নিচ্ছেন, যেখান থেকে আই থিঙ্ক সিডব্লিউ তারা প্লেয়ার লুজ করছেন, সরি গাইস, ডিএমএন তারা প্লেয়ার লুজ করছেন। একই ধরনের পুনরাবৃত্তি কিন্তু করতে চাইবে না, এলিমিনেশনের সাথে সাথে কিছু কিল নিতে চাইবে। বাট জিল ফ্রম দ্য লং রেঞ্জ শটস তারা করেছেন। এই মুহূর্তে সোহান ক্লোজন করে ফেলবেন, ক্লোজন কাউন্টার থেকে এইমবট তাকে ডাউন করে ফেলা হলো। এন্ড এখান থেকে তিনি এবং তার টিমমেট আকাশ দুজনে একটি একটি করে এলিমিনেশন সিকিউর করেছেন। এন্ড আকাশ ই স্পোর্টস অলরেডি ফায়ুব তাকে হোল্ড করতে দেখতে পেয়ে যাচ্ছিলাম, পেছন থেকে এসে আরো একবার আক্রমণ করে ফেলার চেষ্টা করেন। ইম্পর্ট অলরেডি পিছিয়ে গেছেন, তিনি তার টিমমেট গুলোকে রিকভার করে ফেলতে চাইবেন এবং সেটা করার জন্য কিছুটা পিছিয়ে গেছেন। বাট এই মুহূর্তে সোহানকে ডাউন করে ফেলা হচ্ছে। চীন দে আর লুজিং দেয়ার প্লেয়ার্স অলরেডি। মাহিদের পর আকাশকে নকআউট করে ফেলা হয়েছে, যেখান থেকে এই মুহূর্তে আকাশ ক্লোজন করছেন সোহানকে বাঁচানোর জন্য। তাকে ক্লোজন করতে হবে, তিনি ক্লোজন করে তার টিমমেটকে রিকভার কিন্তু করছেন। বাট নিচে থাকা প্লেয়ারটিকে এখনো স্পট আউট কি করে ফেলা হয়েছে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন থাকতে পারে। আকাশকে এখনো কিছুটা ড্যামেজ ডিল আউট করে ফেলা হলো, আরো কিছু শর্টস থাকছে এবং সেখান থেকে এখনো তারা কিন্তু করে ফিরছে না। শেষ পর্যন্ত এতটা সময়ের পর আমরা শোয়েবকে নকআউট হতে দেখতে পেয়েছে। So right now that's gonna be another field আমরা মাহিদকে হোল্ড করতে দেখতে পাচ্ছিলাম। এন্ড অলরেডি তাদের কাছে আমরা 4টি ক্লিয়ার কিল ফিট উঠে আসতে দেখতে পাচ্ছি। তারা করতে পারেন কিনা, বাট অলরেডি যিনি সোহান থাকছেন 9টি ক্লিয়ার কিল ফিট তাদেরকে আমরা হোল্ড করতে দেখতে পেয়ে যাবো। বাট রাইট নাও আমরা অলরেডি তাদেরকে হোয়াট এ শট দ্যাট অফ সোহান, সেইখান থেকে অ্যামেজিং টি শটে টিপিএল তাদের ফার্স্ট প্লেয়ারটিকে ডাউন করেছে এবং খুবই দ্রুত আকাশ সেখানে ক্লোজিং করে গেছেন। ফিনিশ আউট অবশ্যই বের করতে চাইবেন। লেটস সি রিকভারটা বের করে ফেলা হয়েছে, বাট হিউজ ক্লোজিং ইন তামিমকে আরো একবার নকডাউন করে ফেলা হলো। বাট অনেকটা দূর থেকে সোহান আরো একবার তার স্নাইপার গর্জে উঠেছে এবং স্নাইপেক্সকেও ডাউন করে ফেলা হলো। ব্যাক টু ব্যাক দুজনকে ফিনিশ আউট করে ফেলার পর জিরক্সু টিকে রয়েছেন। সামনে প্লেয়ার থাকছে, তাদের কাছে জোনটা নেই এবং তাদেরকে খুবই দ্রুত জোনে কিন্তু হোল্ড করতে হবে। সোহান তার কভার ফায়ার কিছু দরকার, আকাশ এই কভার ফায়ারটা অবশ্যই প্রোভাইডের চেষ্টা করবেন ফ্রম দ্য লং রেঞ্জ দে আর শুটিং। আর সেখান থেকে আকাশ তিনি কিন্তু ফল ব্যাক করে ফেলতে চাইবেন, কারণ জোনটা এখানে যেহেতু নেই, সোহানকে রিকভার করে ফেলা গেছে, তিনি কিছুটা ব্যাক আসতে বাধ্য হয়েছেন আর কিছুটা ব্যাক তিনি করে গেছেন। যতক্ষণ পর্যন্ত তার টিমমেটসের সাপোর্ট থাকছে ততক্ষণ পর্যন্ত তাকে ফিনিশ আউট করে ফেলাটা কিছুটা টাফ কিন্তু হবে। বাট অন দ্য আদার সাইড ফার্স্ট শট কানেক্টেড সোহান, আর একটা মাত্র শট ডাউন হয়ে যেতে পারে তিনি। কোন সাইড থেকে মাহিদ তার কভার ফায়ার তেমনটা থাকছে। আকাশ ক্লোজন কিন্তু করে গানাদের ফ্রি টেক ডাউন বের হয়ে যাওয়াটা পসিবল হয়, কারণ জিন ক্লোজন করবেন। আহানাফ তাকে ডাউন করে ফেলা হলো। আর পরবর্তীতে শটে আমরা টিএইচ জাকির তাকেও ডাউন হতে দেখতে পাচ্ছি। ব্যাক টু ব্যাক দুজনকে ডাউন করে ফেলা হয়েছে। ফুল ম্যান স্কোয়াড ইফ ডান এন্ড ডাফটেড, আর টিএইচ তাদের চারটা এখানেই শেষ হয়ে গেল। এন্ড অ্যাট দিস মোমেন্ট টিএনএম